আজকে অনেক দিন পরে আমি আমার আব্বাজানের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব। তো আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি মূলত রেসিপি পুরোপুরিভাবে দেই না বা দেওয়া হয় না, কিন্তু আজকে ভাবলাম একটা রেসিপি দিয়েই দেই। কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা আমার আব্বাজানের তো খুব পছন্দ, তো আমি টিফিনের জন্য অনেক করে তৈরি করে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন, একই সাইজের আমি আলুগুলো নিয়ে নিয়েছি, আর তারপরে হচ্ছে খোসা ছাড়িয়ে বরফের পানির ভিতরে আলুগুলো ভিজিয়ে রাখবো যাতে করে কষটা বের হয়ে যায়। কারণ কষটা যদি আলুর বের না হয় তাহলে এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খেতে গেলে একটু কষকষই লাগবে। তারপর হচ্ছে এই যে সাইজ মতো এই যে একটু কেটে কেটে রেখে ফেলে দিচ্ছি, কারণ একটু প্রতিটা যদি এক মাপের এক সাইজের বানাতে হয় তাহলে এরকমই করতে হবে। তো আমি সুন্দর করে আলুগুলো এক সাইজ করে নিচ্ছি এবার। এই দেখেন কত সুন্দর হয়েছে। তারপর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মেশিন। আমার আব্বাজান যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে, তো আমি পছন্দ মতো শেপ দেওয়ার জন্য এবং তাড়াতাড়ি করে বানানোর জন্য আমি এই মেশিনটা কিনে নেই। তো দেখছেন আমি কত সুন্দরভাবে মেশিনটায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো বের হয়ে আসছে, আর প্রতিটা আলু কেমন এক সাইজের। দেখতে যদি আসলে ভালো না লাগে, খেতেও কিন্তু ভালো লাগে না। আমি যেটা দেখতে ভালো লাগে ওটা খেতেও ভালো লাগে। তো এই যে আমার বরফ হয়ে গিয়েছিল পানিটা, আগে নর্মাল ফ্রিজে রাখতে মনে ছিল না, এই জন্য আমার পানিটা একটু বরফ ছিল, আমি চেপে চেপে বের করে দিয়েছি। আর আমি কিন্তু আলুটা আবারও ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি বরফের পানি দিয়ে। যতক্ষণ না কষ কষ একটা ভাব না যায় ততক্ষণ আমি ঠান্ডা পানি দিয়ে আলুটা ধুই। তারপর হচ্ছে পানিটা গরম করে হালকা একটু কুসুম গরম হলে এর ভিতরে আমি আলুগুলো দিয়ে এই যে হাফ হাফ দিয়ে নেই, বেশি না, এটা হচ্ছে হালকা সিদ্ধ। বেশি সিদ্ধ হলে আবার ভেঙে যাবে। আর ছড়ানো একটা পাত্রে এটা ছড়িয়ে রাখি। তারপরে পানিটা ভালোভাবে ঝরে যাওয়ার পরে একটা পাত্রের ভিতরে এই যে ডালার ভিতরে আমি টিস্যু বিছিয়ে তারপরে হচ্ছে আলুগুলো ছড়িয়ে ফ্যানের বাতাসে রেখে নিচ্ছি। আর একটা টিস্যু দিয়ে আমি আলতো হাতে হাতে প্রতিটা আলু ধুয়ে মুছে নিচ্ছি, যাতে করে ভালোভাবে শুকনো শুকনো হয়, না হলে তেলের ভিতরে দিলে এটা ছিটে যেয়ে গা হাত পা পুড়ে যেতে পারে। তো এই যে একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে অল্প আছে হচ্ছে আলুগুলো হালকা ভেজে নেব। এই আলুটা কিন্তু বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে এটা তো দুইবার ভাজতে হয়। তো আমি এই জন্য প্রথমবারে হালকা ভাজা দিই, হালকা ভেজে দিয়ে ডিপে রেখে দেই। তারপরে যখন আমি এটা আবারও ভেজে নেই, তখন ওই বরফ সহই আমি তেলের ভিতর দিয়ে ভেজে নিই। তখন এটা একটু ক্রিস্পি হয়, মচমচে হয় ভিতরটা, একদম যেন কেনা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই খেতে লাগে। বাচ্চারা খেয়েও অনেক মজা পায়। এটা কিন্তু খেলে বোঝাই যাবে না দোকান থেকে আনা নাকি বাসায় তৈরি করা। তো আমি এই যে আজকে এইভাবে ভেজে আমার আব্বাজানকে আমি টিফিনে দিয়ে দিই কিছুটা। এই দেখেন কত সুন্দর আওয়াজ হচ্ছে, উপরে একদম ক্রিস্পি আর ভিতরে সফট, মানে যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনই। আপনারা ইচ্ছে করলে আমার মতো এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।